বিহারের সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছে না। এপ্রিল মাস প্রায় শেষ, কিন্তু মার্চ মাসের বেতন এখনও 10 থেকে 15% যে কর্মচারী তারা পায়নি, অনেকে পেনশন পায়নি। এই নিয়ে চলছে আলোচনা। দেখেন, বিহার সরকার নতুন করে গঠন করেছে, মাত্র 5 মাস হয়েছে। এর মধ্যে অনেক রকম ফ্রি স্কিম চালিয়ে দিয়েছে, মানে ফ্রি রেশন, ফ্রি টাকা পয়সা, যত রকম যা লাগে সরকার দিয়েছে। এখন বিহার সরকার 4 লাখ কোটি টাকা ঋণে আছে। এখন এদের বেতন দেওয়ার জন্য আরবিআইয়ের কাছে 12,000 কোটি টাকা আরও ঋণ চেয়েছে। তো এটা শুধু বিহারের দশা না, এটা ভারতবর্ষের সব রাজ্যের প্রায় একই অবস্থা। আমাদের পশ্চিমবঙ্গে দেখেন চাকরি দিতে পারছে না, চাকরি দিতে গেলে টাকা দিতে হবে, তো সব টাকা তো এই ভাতা স্কিম এগুলো দিয়েই শেষ। তো এই যে আমরা এই যে ফ্রি টাকা পাচ্ছি, বাড়িতে ফ্রিতে রেশন নিচ্ছি, যে কোনো সরকারি স্কিম ফ্রিতে নিই, এই টাকাগুলো কোথা থেকে আসবে? আমাদেরই ট্যাক্সের টাকা আমাদের থেকে কোনোভাবে ঘুরিয়ে নিচ্ছে, বা সরকার এইভাবে ঋণ নিয়ে নিয়ে চালাচ্ছে, নিজেদের অস্তিত্ব রক্ষা করছে। দোষটা তো আমাদের জনগণের। তো এই যে বিহারের সরকারি কর্মচারীরা টাকা পাচ্ছে না, যেরকম ব্যবস্থা সেরকম হয়তো একদিন আমাদের পশ্চিমবঙ্গেও হবে, গোটা দেশে হবে। এই ভাতা ফ্রিতে সরকার কত চালাবে? তো আপনাদের মতামত জানাবেন। বিহারে এখনও 10-15% মানুষ যারা সরকারি কর্মচারী তারা টাকা পায়নি, বৃদ্ধরা পেনশন পায়নি, এইরকম করে চলছে সরকার।